জান্নাতে কি বিরক্ত লাগবে? মানুষ আমার কাছে এসে বলে, আচ্ছা জান্নাত কি চিরকালের জন্য? হ্যাঁ। যা চান সব পাবেন? হ্যাঁ। এক সময় কি এতে বিরক্তি এসে যাবে না? আমি কি জান্নাত ছাড়া আর কোথাও যেতে পারবো না? আমি কি একটু এখানে তো বহুকাল থাকলাম, এখন কি একটু অন্য কোথাও যাওয়া যায় না? এর উত্তর সূরা কাহফের ৩ নম্বর আয়াতে মা কিফিনা শব্দের মধ্যেই দেয়া আছে। আল্লাহ এখানে বলেছেন, তোমরা সব সময় সেখানে নতুন কিছু একটা পাওয়ার আশায় থাকবে, সব সময় অভিনব আরো কিছু পাওয়ার প্রতীক্ষায় থাকবে। আর এটা আসলে সুখের মনস্তত্ত্বের গহীনে লুকায়িত একটা ব্যাপার, পুরস্কারের মনস্তত্ত্বের সাথে জড়িত একটা ব্যাপার। কোন পুরস্কারের আসল আনন্দ পাওয়া যায় আসলে পুরস্কার পাওয়ার ঠিক আগের মুহূর্তে। একজন ছাত্র সবচেয়ে সুখী থাকে তার হাতে সার্টিফিকেট তুলে দেওয়ার ঠিক আগ মুহূর্তে। বিয়ে হওয়ার ঠিক আগের দিন ছেলেটা খুব বেশি খুশি থাকে, বিশেষ করে মেয়েটি। সে অবশ্যই বিয়ের ঠিক আগের দিন সবচেয়ে সুখী থাকে। ভালো কিছু পাওয়ার প্রতীক্ষার মাঝে কি যেন এক অদ্ভুত আনন্দ লুকিয়ে আছে। বাচ্চার জন্ম হবে, অমুক তারিখে বিয়ে হবে, অমুক দিন বোনাস পাওয়া যাবে, ঈদ উপলক্ষে অনেকদিন ছুটি পাওয়া যাবে, ভ্রমণের দিন এগিয়ে আসছে, বহুদিন পর আমার প্রিয় বন্ধুর সাথে দেখা হতে যাচ্ছে। এই যে অপেক্ষা, এই অপেক্ষার মাঝে আসলে এক ধরনের আনন্দ আছে। মূলত আপনি যদি অপেক্ষার সময়টা দূর করে তাৎক্ষণিক জিনিসটা পেয়ে যান, তখন আনন্দটা হয় খুবই ক্ষণস্থায়ী। আর পেয়ে যাওয়ার পর আশ্চর্যজনকভাবে অল্প সময় পরে কি ঘটে, এটা আর তেমন কি। আমি আমার বাচ্চাদের উপর এ নিয়ে পরীক্ষা নিরীক্ষা চালাই, কারণ আমার বাসায় এক্সপেরিমেন্টাল সাবজেক্ট আছে। একবার নিউ ইয়র্কে মুসলিম স্টুডেন্ট অ্যাসোসিয়েশনের এক প্রোগ্রাম শেষ করার পর তারা আমাকে কিছু সম্মানই দিতে চাইল। বললাম, এমএসএ থেকে আমি কোনো সম্মানই নেই না, সরি। তারা বলল, আপনাকে কিছু একটা নিতেই হবে। তখন বললাম, ঠিক আছে, তাহলে আমার বাচ্চাদের জন্য বিশাল 1 বক্স লেগো নিয়ে আসেন। তো তারা আমাকে বিশাল 2 বক্স লেগো দিল। বাসায় এনে আমি সেগুলো শেলফে রাখলাম। তারপর আমার 2 ছেলেকে বললাম, 30 দিন পর তোমরা এগুলো খুলতে পারবে। তারা দুজন পুরো অস্থির হয়ে গেল, পাগল হওয়ার মতো অবস্থা। আব্বা, আমরা কি এখন খুলতে পারবো? আব্বা, আমরা কি এখন খুলতে পারবো? প্লিজ প্লিজ প্লিজ। না, 30 দিন পর। এরপর তারা দিন গণনা শুরু করলো। একটু ধরতে পারবো?